তো নমস্কার বন্ধুরা, এবার আমরা ডিসকাশন করব ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনদের যে কনসেপ্ট ক্লাস, এটা অলরেডি আমরা প্রোভাইড করে দিয়ে দিচ্ছি। আপনারা কনসেপ্টের ক্লাসটা আশা করে দেখে নিয়েছেন। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কারণ এই যে ভাষা শিখন এবং ভাষা অর্জন থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী প্রশ্ন এসেছিল, সবগুলা প্রশ্ন আমি আজকের ক্লাসে ডিসকাস করব। ক্লাসটা একটু দীর্ঘ হবে, কারণ সবগুলা প্রশ্ন টোটাল আজ থেকে 2012 থেকে 2011 থেকে 2024 পর্যন্ত টোটাল 60 প্রশ্ন আমরা খুঁজে পেয়েছি বাংলা ভাষা থেকে। যে প্রশ্নগুলা এই ভাষা শিখন এবং ভাষা অর্জন এই টপিক থেকে কিন্তু আমাদের পরীক্ষায় এসেছিল। ঠিক আছে ভাই, তো এই টোটাল 60 প্রশ্ন আজকে আমরা কভার করতে যাচ্ছি, তাই একটু সময় লাগবে, সুতরাং ধৈর্য সহকারে আপনারা দেখুন এবং কনসেপ্ট একটু বেশি আলোচনা করব না, শুধু আনসারের দিকে যাব, সুতরাং একটু সাথে থাকুন। তো দেখুন, পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বলে কিছু নাই ভাই, কারণ আমি আপনাদের আজকে লাইভ দেখাবো। এই দেখুন, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন ভাষা শিক্ষণ সম্বন্ধে সঠিক, অর্থাৎ এটা ভাষা শিক্ষণ থেকে এসেছে, সুতরাং এটা দেখুন পেপার 2 এর প্রশ্ন। আবার এখানে দেখুন শিক্ষণের কোন একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা হচ্ছে পেপার 1 এর প্রশ্ন। এবার দেখুন ভাষা অর্জনের প্রশ্ন, এটা দেখুন পেপার 1 এর প্রশ্ন, দেখতে পেলেন। তো একই টপিকের নাম হচ্ছে ভাষা শিখন এবং ভাষা অর্জন। এই টপিক থেকে আমাদের পেপার 2 এ প্রশ্ন আসে এবং পেপার 1 এও প্রশ্ন আসে। এই দেখুন, এখানে দেখুন আরেকটা কথা, এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ 1 এও প্রশ্ন আসছে, আবার ল্যাঙ্গুয়েজ 2 তেও প্রশ্ন আসছে। আমি কেন আপনাদের এই জিনিসটা দেখালাম, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার পেপার 1 এ কী প্রশ্ন আসবে, পেপার 2 এ কী প্রশ্ন আসবে, ল্যাঙ্গুয়েজ 1 এ কী ধরনের প্রশ্ন আসবে এবং ল্যাঙ্গুয়েজ 2 তে কী ধরনের প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো আপনারা অনেক সময় আমাকে করে থাকেন। তো এই বিভ্রান্তটা আপনারা হবেন না, কারণ দেখুন এই যে টপিক, এই শুধুমাত্র আপনারা টপিকটা কভার করতে যান, এই টপিক থেকে কিন্তু আপনার পেপার 1 এও প্রশ্ন আসবে, পেপার 2 তেও প্রশ্ন আসবে, ল্যাঙ্গুয়েজ 1 এও প্রশ্ন আসবে, ল্যাঙ্গুয়েজ 2 তেও প্রশ্ন আসবে। ক্লিয়ার ভাই? তো চলুন প্রথম প্রশ্ন এবার আমরা দেখি, নিচের কোন মন্তব্যটি ভাষা শিখন সম্পর্কে সঠিক? ভাষা শিখন মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, যে ভাষাটা আমাদের শিখতে হয়। আর ভাষা অর্জন মানে যে ভাষাটা আমাদের শিখতে হয় না, অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে। অটোমেটিক্যালি কী করে চলে আসে? যেমন আমরা জন্মের পরেই, কেউ যদি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করে, তো জন্মের পরেই সে তার মাতা পিতা যে বাংলা ভাষায় কথা বলে বা যে পরিবেশে সে বড় হয়, এই পরিবেশে যে ধরনের কথাবার্তা বলা হয়, এই কথাগুলো শুনে, এই ভাষাটা শুনে শিশুটা কিন্তু অটোমেটিক্যালি তার মধ্যে ভাষাটা সে শিখে যায়। তো এখানে বলেছে নিচের কোন মন্তব্যটি ভাষা শিখন সম্পর্কে সঠিক? শিখন মানে ভাষাটা শিখতে হবে। আর কোন ভাষাটা শিখন হয়? ল্যাঙ্গুয়েজ 2 বা দ্বিতীয় ভাষা আমরা শিখতে হয়। আর ভাষা অর্জন হয় আমাদের প্রথম ভাষা, মানে L1 বলুন কিংবা প্রথম ভাষা বা মাতৃভাষা বা ঘরের ভাষা, এই ভাষাটা শেখা হয় না, ভাষাটা অর্জন হয়। আর ল্যাঙ্গুয়েজ 2 যে ভাষাটা হবে, এটা ভাষা শিখন হবে। এটা আমি কনসেপ্টের ক্লাসে বারবার কিন্তু আপনাদেরকে বলেছি। তো এবার দেখুন, ভাষা শিখন কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়ার মাধ্যমেই ঘটে। শুধুমাত্র পাঠ্যপুস্তকের দ্বারা যে ভাষা শিখন হয় সেটা আমরা কী করে বলবো? কারণ পাঠ্যপুস্তক ছাড়াও কিন্তু ভাষা শিখন হয়। ঠিক আছে? আচ্ছা, পাঠ্যপুস্তক ভাষা শিখতে গেলেই যে আমার পাঠ্যপুস্তক লাগবে সেটা কোনো কথা নয়। বিজ্ঞান এবং গণিত শিখনে ভাষা শিখনের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, বিজ্ঞান এবং গণিতে কি ভাষা থাকে না? কে বলেছে বিজ্ঞান এবং ভাষায় প্রয়োজন নেই? এটা ক্যান্সেল করুন। ভাষা শিখন অসচেতনভাবে ঘটে না ভাই, ভাষা অর্জনটা অসচেতনভাবে ঘটে, কিন্তু ভাষা শিখনটা সচেতনভাবে ঘটে। আমরা যদি নতুন কোনো ভাষা শিখতে যাই, যেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, সেটা একটা ভাষা, অর্জিত ভাষা। আর বাংলা ছাড়া যেমন ধরুন হিন্দি, ভোজপুরি, অ্যাসামিজ, ইংলিশ, যদি আমরা ইংলিশ ভাষাটা শিখতে যাই, তবে আমাদের সচেতনভাবে শিখতে হবে যে কখন কোন শব্দটা প্রয়োগ করতে হবে, কী করলে কোন ভাষাটা আমরা ভালো করে শিখতে পারবো। এই জিনিসগুলো ভাষা শিখনটা সবসময় সচেতনভাবে হতে হয়, সেটা অবচেতনভাবে বা অসচেতনভাবে হয় না, সেটা ক্যান্সেল করুন। তো কারেক্ট আনসার এখানে হলো মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ ভাষা শিখনকে ত্বরান্বিত করে। মনে রাখবেন, ভাষা শিখন সচেতনভাবে হয় আর ভাষা অর্জন অসচেতনভাবে হয়। ক্লিয়ার? এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার 2 কী বলেছে, নিচের কোন পরিভাষাটি ভাইগটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্বের সঙ্গে জড়িত? তো ভাইগটস্কি একটা তত্ত্ব দিয়েছিলেন, এই প্রশ্নটা পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 এ এসেছিল।
তো ভাইগোটস্কির তত্ত্ব, পিয়াগেটের তত্ত্ব, নম চমস্কির তত্ত্ব আমরা কিন্তু আপনাদের দিয়ে দেবো, কারণ এই তত্ত্বগুলোতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো এবার ভাইগোটস্কি যে তত্ত্বটা দিয়েছিলেন তার নাম হচ্ছে সোশিও কালচারাল থিওরি। তো এই তত্ত্বে তিনি সামাজিক ইন্টারেকশন অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারেকশনের কথা বলেছিলেন, তিনি স্ক্যাফোল্ডিংয়ের কথা বলেছিলেন, তিনি জেটপিডির কথা বলেছিলেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এর কথাটা কিন্তু ভাইগোটস্কি বলেননি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা বলেছিলেন নম চমস্কি। ঠিক আছে, কে বলেছিলেন? নম চমস্কি বলেছিলেন এলইডির কথা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা কিন্তু ভাইগোটস্কি বলেননি। সুতরাং কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 2, অপশন নাম্বার 4। এটা দেখুন পেপার 2 এর প্রশ্ন। এবার আমরা আসলাম পেপার 1-এ কি প্রশ্ন এসেছিল 15 ডিসেম্বর। এখানে ডাইরেক্ট আমি ডেট মেনশন করে দিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন ইয়ারে কোন প্রশ্ন ছিল। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন আছে এখানে, 2011 পর্যন্ত সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশন আছে। আজকের ক্লাসে সলভ করব। ভাষা শিক্ষণের কোন পদ্ধতি মনে করে যে ভাষা একটা অভ্যাস? ভাষাটা যদি একটা অভ্যাস হিসাবে আমরা গ্রহণ করি তাহলে আমাদের কি দাঁড়াবে? ভাষাটা যোগাযোগমূলক ভাষা শিক্ষণ, যোগাযোগ করতে গেলে সহযোগিতামূলক শিক্ষণ, প্রাকৃতিক পদ্ধতি বা শ্রুতি ভাষিকতা। তো আমরা যে কোনো একটা ভাষা সেখানে শিখন বলেছে, শিখন। তো ভাষা শিখনের কোন পদ্ধতি মনে করে যে ভাষা একটা অভ্যাস? তো আমরা এটা কারেক্ট আনসার হবে শ্রুতি ভাষিকতা বা অডিও লিঙ্গুয়ালিজম। আমি যদি একটা ভালো অভ্যাস গড়ে তুলতে চাই তাহলে ওই ভাষাটা ভালো করে আমাকে শুনতে হবে। প্রতিনিয়ত যদি আমি কোনো একটা ভাষা মনোযোগ দিয়ে শুনি তাহলে কিন্তু এইটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং আমি শিখে নেব। ধরে নিন আমার আজকে ইংলিশ ভাষাটা শেখার আমার খুব ইচ্ছা। তো আমি যদি ইংলিশের ক্লাসগুলো বা ইংলিশের ভিডিওগুলা বা ইংলিশ যে স্যারে আমাকে পড়াচ্ছেন এই স্যারের পড়ানোগুলা যদি আমি নিয়মিতভাবে একটা অভ্যাস হিসাবে যদি আমি শুনি, খুব মনোযোগ দিয়ে যদি শুনি, ওটা শ্রুতি ভাষিকতা, যদি মনোযোগ সহকারে যদি শুনি তাহলে এটা আমার একটা অভ্যাসে পরিণত হবে এবং এই অভ্যাসের কারণে আমি কি করতে পারবো? আমার সেই ইংলিশ ভাষাটা শিখন হয়ে যাবে বা ইংলিশ ভাষা শিখতে পারবো। ক্লিয়ার? এবার কোয়েশ্চন নাম্বার 4। নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয়নি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো ভাষা অর্জন জেনারেলি শিশুরা ছোট্ট বয়সে করে, অর্থাৎ কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাহিদা যেটা অধিক হয়। কিভাবে শিশুরা তাদের প্রথম ভাষা শিখে, এটা কিন্তু এলইডি বলেছে। 4-5 বছরের একটি সংক্ষিপ্ত সময়কালে কিভাবে শিশুরা ভাষা শিখনে সমর্থ হয়, ছোট শিশুদের কথা বলা হয়েছে। আর কেন শিশুদের ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ তাদের প্রাপ্ত তথ্যের চাহিদা চাইতে অধিক হয়? কারণ ছোট শিশুরা কিন্তু ভাষাতাত্ত্বিক বহিঃপ্রকাশ করতে পারে না, এটাও এখানে বলা হয়েছে। সুতরাং এটাও কারেক্ট। তো এখানে কোনটা নয় বলেছে, তার নয় কোনটি? শিশুরা কিভাবে অলঙ্কৃত ভাষা শেখে। কোয়েশ্চন নাম্বার 4 কারেক্ট আনসার 1 হবে। কেন না? কারণ যখন ভাষা অর্জন যখন হবে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ভাষা অর্জন মানে আমরা শুনে শুনে শিখব বা দেখে দেখে শিখব। পরিবারে কী ধরনের ভাষা ব্যবহার করে এইগুলো আমরা দেখে এই ভাষাটা শেখার চেষ্টা করব। তো এখানে অলঙ্কৃত ভাষা অর্থাৎ এই যে কঠিন ভাষা যেগুলো থাকে, শিশুরা যে অলঙ্কৃত ভাষা মানে যেমন কাব্যের ভাষা, কবিতার ভাষা, গদ্যাংশের ভাষা, বিভিন্ন ছন্দ অলঙ্কার সহযোগী ভাষা, এই ভাষাগুলো কিন্তু জেনারেলি অর্জন হয় না। অলঙ্কৃত ভাষা শিখতে গেলে আমাদের বাংলা ব্যাকরণ শিখতে হয়, অলঙ্কার শিখতে হয় বা ব্যাকরণের যে বিভিন্ন স্টেপ আছে এগুলো জানতে হয়। তো এগুলো যখন আমরা ভাষাটা শিখব তখন সেটাকে ভাষা শিখন বলে, সেটাকে অর্জন বলে না। তো এখানে অর্জন বলেছে, সুতরাং এই অলঙ্কৃত ভাষাটা শিশুরা অর্জনের মাধ্যমে করতে পারে না। অলঙ্কৃত ভাষা ব্যবহার করতে গেলে তাকে ভাষাটা শিখতে হবে ভালো করে। ক্লিয়ার? নেক্সট, নিচের কোনটি শিখনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলে বিবেচিত হয় না? এটা কিন্তু পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন। 14 ডিসেম্বর 2024 এই প্রশ্নটা এসেছিল ভাই। তো দেখুন, ব্লুম ট্যাক্সোনমি বলে একটা তত্ত্ব আছে। তো ব্লুম একজন আমাদের কাকু, তিনি একবার কি করেছিলেন, ক্যাপ পরে এসেছিলেন আমাদের সামনে, ক্যাপ টুপি পরে। তিনি মাথায় টুপি পরে এসেছিলেন। মনে রাখবেন ব্লুম কি পরে এসেছিলেন? ব্লুম টুপি পরে এসেছিলেন। তো টুপি মানে কি? ক্যাপ। তো ক্যাপ সি ফর কগনিটিভ, এ ফর এফেক্টিভ, পি ফর সাইকোমোটর। তিনি এই যে ব্লুম, তিনি কি করেছিলেন, শিখনের 3টা তত্ত্ব দিয়েছিলেন, যে এই শিখনের 3টা গুরুত্বপূর্ণ ক্ষেত্র বা ফ্যাক্টর আমরা বলতে পারি তিনি দিয়েছিলেন। একটা দিয়েছিলেন কগনিটিভ, প্রথমটা দিয়েছিলেন, তারপর দিয়েছিলেন এফেক্টিভ, তারপর দিয়েছেন সাইকোমোটর। এই নিয়ে আমি টোটাল ক্লাস করা আছে। কিন্তু তিনি এই যে
তিনি সোশিও কালচারাল তথ্যটা দেননি। তো যেহেতু এই ৩টা তথ্য দেওয়া আছে, তার মানে এখানে বলেছে নিচের কোনটা বিবেচিত হয়নি। তো শিকনের ক্ষেত্রে সমাজ সাংস্কৃতিক এটা ব্যবহৃত হয়নি, অর্থাৎ ভাইগোটস্কি শিকন সম্বন্ধে কোনো কথা বলেননি, এটা এখানেও ক্লিয়ারভাবে দেওয়া আছে। পিয়াগেট বলেছিলেন, নম চমস্কি বলেছিলেন, কিন্তু ভাইগোটস্কি তেমন ব্যাপারে বলেননি, সুতরাং সমাজ সাংস্কৃতিক এই ক্ষেত্রে ক্লিয়ার। তিনি টুপি পরে এসেছিলেন না ভাই, ক্যাপ যে আমি বলেছিলাম যে তিনি টুপি পরে এসেছিলেন, আসলে ইনি টুপি পরছিলেন না। আমি শুধু আপনাদের বোঝাবার জন্য বলেছিলাম যে ক্যাপ মানে সি ফর কগনিটিভ, এ ফর এফেক্টিভ, পি ফর সাইকোমোটর, যাতে আপনাদের মনে থাকে, তাই আমি এই ব্লুম টুপি পরে এসেছিলেন এই কথা বলেছিলাম। আচ্ছা, ভাষা শিখনে পদ্ধতিগত সামর্থ্য বা পারঙ্গমতা বা সিস্টেমেটিক কম্পিটেন্স মানে কি? সিস্টেমেটিক কম্পিটেন্স বা পদ্ধতিগত সামর্থ্য। ভাষা শিখতে গেলে আমাদের একটা পদ্ধতির দরকার আছে, ঠিক আছে না? তো সমস্ত ভাষারই একটা সাধারণ সাংগঠনিক প্রণালী বর্তমান যা অনুধাবন। আচ্ছা, প্রত্যেক সমস্ত ভাষার কি একটাই কমন সাংগঠনিক প্রণালী? যেমন ইংলিশের গঠন এবং বাংলার গঠন কি সেম? মোটেই না। এজ ফর এক্সাম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইংলিশের গঠন, যে আমি আই গো টু স্কুল, ঠিক আছে? তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আছে আমাদের কি ইংলিশে। বাংলায় কি থাকবে? বাংলায় থাকবে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। ক্লিয়ার? আমি ভাত খাই, প্রথমে আমি থাকবে সাবজেক্ট, তারপর ভাত, তারপর কি যাই। অর্থাৎ বাংলা যদি আমরা স্ট্রাকচারে যাই তখন ভার্বটা থাকে শেষে, আর ইংলিশে যদি স্ট্রাকচারে যাই তাহলে ভার্বটা থাকে মধ্যেখানে। তার মানে কি সমস্ত ভাষার কি সাংগঠনিক প্রণালী কি সেম? না, এটা ক্যান্সেল করুন। প্রতিটি মানুষের মধ্যে অনেক ভাষার একটা প্রণালী আছে যা অনুধাবন করে, মোটেই না। প্রত্যেকটা মানুষের মধ্যে কি অনেক ভাষার একটা প্রণালী থাকে? না, অনেক ভাষার অনেক প্রণালী থাকে। ভাষা একটা প্রণালী হিসেবে কাজ করে, তা অনুধাবন করা এবং প্রয়োগ করা। ভাষাটা কি করে? একটা প্রণালী, যে যেভাবে ব্যবহার করতে পারে সেভাবে সে ব্যবহার করুক, অনুধাবন করা এবং প্রয়োগ করা, এটা হচ্ছে কারেক্ট আনসার। ভাষার একটা ব্যাকরণগত প্রণালী আছে, এখানে ব্যাকরণগত কোনো কথা বলা হয়নি, সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আপনারা কে কতটা কারেক্ট আনসার করতে পারছেন শেষে আমাদের অবশ্যই ইনবক্সে জানাবেন। অশ্বিন জন্মকাল থেকে ওড়িয়া জানে। জন্মকাল থেকে ওড়িয়া জানে, তার মানে ওড়িয়াটা হচ্ছে তার অর্জিত ভাষা। এখানে আমরা ক্লিয়ার করি, ওড়িয়াটা হবে তার কি অর্জিত ভাষা। সে ইংরেজি এবং হিন্দি অধ্যয়ন করেছে, তার মানে ইংলিশ এবং হিন্দি হচ্ছে তার কি? ইংলিশ এবং হিন্দি হচ্ছে তার ভাষা শিখন। ইংলিশ এবং হিন্দি হচ্ছে তার ভাষা শিখন। এখানে লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? ওড়িয়া হচ্ছে তার অর্জন, এখানে আমি ছোট্ট করে লিখে দিই অর্জন। আর হিন্দি এবং ইংরেজি এই দুইটা হচ্ছে তার কি? শিখন। এবার নিচের তথ্য অনুযায়ী কোনটি সত্য নয়? ইংরেজি শিখন হচ্ছে ভাষা শিখন, তো ইংরেজিতে তার ভাষা শিখন, এটা সত্য। ইংরেজি হচ্ছে তার ভাষা অর্জন, আর ভাই ইংরেজি ভাষা অর্জন কী করে হলো? অর্জন তো হবে ওড়িয়া, তো এটা ক্যান্সেল করি। ওড়িয়া হচ্ছে তার ভাষা অর্জন, এটা কারেক্ট। হিন্দি শিখন হচ্ছে তার ভাষা শিখন, হিন্দিটা তার ভাষা শিখন, এটাও কিন্তু কারেক্ট। তো এখানে ভুল কোনটা? ভুল হচ্ছে ইংরেজ শিখন হচ্ছে তার ভাষা অর্জন, এটা ভুল। কারণ ইংরেজি সে অধ্যয়ন করেছে মানে পরবর্তীকালে সে শিখেছে, সুতরাং এটা হবে তার ভাষা শিখনের মধ্যে আসবে। সুতরাং ইংলিশ শিখনটা হচ্ছে কি তার ভাষা শিখনের মধ্যে আসছে, এটা ভাষা অর্জনের মধ্যে আসবে না, সুতরাং এটা ক্যান্সেল। এবার 2024-এর কিছু প্রশ্ন আমরা দেখব। জুলাই 2024 কি প্রশ্ন এসেছিল এই টপিক থেকে? ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ একুইজিশন তখনই হয় যখন কি হয়? শিশুকে অনুবাদ অনুশীলন করতে দেওয়া হয়, শিশুকে পড়ার সুযোগ করে দেওয়া হয়, শিশু সেই ভাষার সংস্পর্শে আসে, শিশুকে ব্যাকরণের নিয়মাবলী শেখানো হয়। তো এখানে ভাষা অর্জন ল্যাঙ্গুয়েজ একুইজিশন কি ব্যাকরণের নিয়মাবলী তার কি আসে? মোটেই না। অনুবাদ অনুশীলন আমরা করাই। আমি আগে বলেছিলাম কি ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ একুইজিশন কী হয়? শিশুটির মধ্যে অটোমেটিক্যালি তার মধ্যে চলে আসে, তাকে জবরদস্তি করে কোনো কিছু দেওয়া হয় না। যদি আমি শিশুকে যদি ভাষার সংস্পর্শে যদি আমি আনতে পারি তাহলে কিন্তু সে কী করতে পারবে? তার ল্যাঙ্গুয়েজটা একুইজিশন হবে, তার ভাষাটা অর্জন করতে পারবে। অর্থাৎ যেমন ধরুন আমি একটা বাংলা পরিবারে জন্মগ্রহণ করছি, এবং শিশুটাকে যদি বাঙালি পরিবেশে আমি ছেড়ে দিই তাহলে বাংলা ভাষাটা সে অর্জন করে নিতে পারবে। ক্লিয়ার? সুতরাং এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার অপশন নাম্বার 3। শিশু যদি সেই ভাষার সংস্পর্শে আসে, অর্থাৎ সেই ভাষার কাছাকাছি থাকে, সেই ভাষায় যারা ফ্যামিলি পরিবার রয়েছে তারা যদি কথাবার্তা বলে, তো এখান থেকে কিন্তু সে কী করতে পারে? এই ভাষাটা সে কী করতে পারবে ভাই? অর্জন করতে পারবে। এটাই হচ্ছে মোদ্দা কথা।
এবার পরবর্তী প্রশ্ন, আপনি এমন একটি গ্রামে জন্মেছেন এবং বড় হয়েছেন যেখানে সবাই হিন্দিতে কথাবার্তা বলে, আপনিও সেই ভাষাটি কোনো স্কুলে না গিয়ে ব্যবহার করতে শুরু করেছেন, অর্থাৎ হিন্দিটা হচ্ছে তার অর্জিত ভাষা। এতক্ষণ আমরা বুঝলাম যে সে কোনো বিদ্যালয়ে না গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে সেই কথাবার্তাগুলো শিখে বুঝে তাদের মধ্য থেকে কথাবার্তা বলে সে কী করলো, হিন্দি ভাষা শিখে নিল, সুতরাং এটা তার কি অর্জিত ভাষা। পরে স্কুলে গিয়ে আপনি ইংলিশ, সংস্কৃত, হিন্দি এবং উর্দু শিখলেন। এখন আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন। এক্ষেত্রে আপনার প্রথম ভাষা কোনটি? তো প্রথম ভাষাটার কোনটি? প্রথম ভাষা হচ্ছে হিন্দি, কারণ হিন্দিতে সে প্রথমেই গ্রামে থাকতো এবং এখানেই ছোটো ছিল এবং এখানেই সেই বন্ধু বান্ধবদের মুখ থেকে সে ভাষাগুলো শিখে সে ভাষাটা অর্জন করতে পেরেছে, সুতরাং হিন্দি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তার প্রথম ভাষা এখানে কোনটি দাঁড়াচ্ছে? তার প্রথম ভাষা এখানে হচ্ছে কি হিন্দি ইজ দ্য রাইট আনসার। ভাষা শিখন একটা নিবিড় পদ্ধতি। ভাষা শিখন একটা নিবিড় পদ্ধতি মানে ইন্টেন্সিভ প্রসেস, যে জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। উপরোক্ত বক্তব্যের সাথে তুমি একমত অথবা একমত নও? তো আমি কিন্তু এই বক্তব্যের সাথে একমত, কারণ ভাষার শিখনটা সারা জীবন চলতে থাকে, শেখার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, ঠিক আছে না? শেখা কিন্তু আমি একটা ভাষা শিখে নিয়েছি, আমি চাইলে কিন্তু পরবর্তী সময় অন্য ভাষাটা আমি কী করতে পারি, শিখতে পারি। শেখার কোনো শেষ আছে না। তারপর কোয়েশ্চেন নাম্বার 11, ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর একজন ছাত্রী, তার নাম ছিল শ্রেয়া। সে পাঞ্জাবের জলন্ধর থেকে তামিলনাড়ুর মাদুরাইতে গেল, কারণ সেখানে তার বাবা বদলি হয়ে গেছেন। আচ্ছা, সে পাঞ্জাবি ভাষাকে মাতৃভাষা বলে জানে। পাঞ্জাবি ভাষাটা হচ্ছে তার কি মাতৃভাষা, মানে কি হচ্ছে তার অর্জিত ভাষা। মাতৃভাষা মানে অর্জিত ভাষা হচ্ছে পাঞ্জাবি ভাষা। এবং বিদ্যালয়ে ইংরেজি সে দ্বিতীয় ভাষা হিসেবে অধ্যয়ন করে, অর্থাৎ ইংরেজি হচ্ছে তার ভাষা শিখন। ইংরেজি হচ্ছে তার কি ভাষা শিখন। সে তার প্রতিবেশীর কাছ থেকে শিখে তামিল বলতে পারে এবং অর্থাৎ তামিল ভাষাটা হচ্ছে তার কি অর্জিত ভাষা। অর্জিত ভাষায় কয়টা পেলাম? দুটো, একটা হলো পাঞ্জাবি, একটা হচ্ছে তামিল। পাঞ্জাবি একটা আর একটা তামিল, দুইটা ভাষা কিন্তু অর্জিত ভাষা। আর ইংরেজি ভাষা হচ্ছে তার শিখন ভাষা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2। তো এই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু প্রশ্ন তার পাঞ্জাবি এবং তামিল ভাষা অর্জনের মধ্যে আসে, ইংরেজি ভাষা শিখনের মধ্যে আসে। এখানে অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট আনসার, আর বাকি অপশনগুলো আমাদের দেখতে হবে না। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? বুঝলেন? পাঞ্জাবি ভাষাকে মাতৃভাষা বলে জানে, তার মানে এই পাঞ্জাবি ভাষাটা মাতৃভাষা, তার মানে ভাষাটা হচ্ছে অর্জিত ভাষা। তো পাঞ্জাবিটা অর্জিত ভাষা। এবং পরে সে প্রতিবেশীর কাছ থেকে শিখে নেয় তামিল ভাষা। তো প্রতিবেশীর কাছ থেকে তামিল ভাষা শিখে মানে কোনো স্কুলে না গিয়ে যখন আমি কোনো ভাষা শিখি তখন সেটাও কিন্তু অর্জিত ভাষা। তো তামিল ভাষা অর্জন ভাষা। আর ইংরেজি ভাষাটাকে সে দ্বিতীয় ভাষা হিসেবে অধ্যয়ন করেছে। দ্বিতীয় ভাষা মানে ভাষা শিখন, যে ভাষাটা আমাদের কী করতে শিখতে হয়। তো ইংরেজি ভাষাটা শিখনের মধ্যে আসে। অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট আনসার, বাকি অপশন আমাদের আর দেখতে হবে না। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, ভাষা শিখনের নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য? এটা পেপার 2 এর প্রশ্ন, জানুয়ারি 2024-এর পেপার 2 এর প্রশ্ন। ভাষা শিখনের নিচের কোন বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য? প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিখনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আজকে যদি আমি বাংলা ভাষা শিখে নেই, মনে ধরে নিয়ে বাংলা ভাষা হচ্ছে আমার প্রথম ভাষা, তো এই বাংলা ভাষাটা আমি শিখে নিলাম। তো এটা শিখে নেওয়ার পর আমার কি অন্য কোনো, যেমন ইংরেজি ভাষা শিখতে কি আমার সমস্যা হবে? এই বাংলা ভাষা কি আমার ইংলিশ শিখতে বাধা দেবে? কখনো বাধা দেবে না, বরঞ্চ আমাকে সহায়তা করবে। প্রথম ভাষার জ্ঞান দ্বারা দ্বিতীয় ভাষার শিখনে কোনো কিছু করার থাকে না। কেন করার থাকে না? অনেক কিছু করার থাকে। কী করার থাকে বলছি। প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিখনে সহায়তা করে, এটা হচ্ছে কারেক্ট আনসার। আমি বাংলা ভাষাটা খুব ভালো করে শিখে নিয়েছি, যেটা আমার প্রথম ভাষা, যেটা আমার অর্জিত ভাষা। তো এই ভাষাটা জানার ফলস্বরূপ আমার কী হলো, আমি কিন্তু ইংরেজি ভাষাটা খুব সহজে শিখতে পারবো। এই যে আমরা বলি না যে ট্রান্সলেশন মেথড, আমরা অনেক সময় কী করি যে বাংলাতে জিনিসটাকে বুঝে নিই, তারপর আমরা ইংলিশে বানিয়ে নিই, বা জিনিসটাকে আমরা মাতৃভাষায় আগে জিনিসটা খুব ভালো করে বুঝে নিলাম, তারপর আমরা অন্য ভাষায় জিনিসটাকে আমরা ট্রান্সলেট করলাম। তো এই প্রথম ভাষার জ্ঞান দ্বিতীয় ভাষা শিখনে কী করছে? সহায়তা করছে। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। আপনাদের আবার বলছি, ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদের জানাবেন।
ভাষা অর্জনে নিচের কোন বস্তুটি শিশুদের সাহায্য করে? এটা জানুয়ারি 21 পেপার 1-এর প্রশ্ন। ভাষা অর্জনে কোন বস্তুটা সাহায্য করে? কোয়েশ্চেন নাম্বার 13। ঘরোয়া পরিবেশ যেখানে শিশুদের বেশি কথা বলতে দেওয়া হয় না। যদি শিশুটা বেশি কথা বলতে দেওয়া হয় না তাহলে সে ভাষা শিখবে কী করে? শিশুরা যত বেশি বকবক করবে, যত বেশি কথা বলবে, ততই সে ভালো করে জিনিসটা শিখতে পারবে। ঘরের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বয়স্কদের কথাবার্তা শুনে, শুধুমাত্র যে বয়স্কদের কথাবার্তা শোনাবো সেটা কোনো কথা নয়। সঠিক উচ্চারণ বাক্য পুনরাবৃত্তি করি, একটা বাক্য বারবার তাকে পুনরাবৃত্তি করাবো সেটাও কিন্তু সম্ভব নয়। সুতরাং অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। একটা শিশু অন্য শিশুদের সঙ্গে যত ভালো খেলাধুলা করতে পারবে তত সে ভাষাটা খুব ভালো করে শিখতে পারবে এবং অর্জন করতে পারবে। তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তো এবারে দেখব তার পরবর্তী কোয়েশ্চন নাম্বার 14-এ কী দেওয়া আছে? শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তার সামনে তুলে ধরা হয়। শিশুটা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে একই সময়ে কেবলমাত্র একটি ভাষা, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, সেই ভাষার ব্যাকরণগত গঠনশৈলী। প্রথমত ভাষা অর্জনে ব্যাকরণ আসে না। প্যাডাগজিতে যখনই কেবল দেখবেন তখনই কেটে দেবেন, এটা ক্যান্সেল। আর ভাষা অর্জন, কোয়েশ্চেন নাম্বার 14 বাই ভাষা অর্জনে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম কী করে হবে? ভাষা অর্জন শিশুরা কী করে করে আমি বলেছিলাম যে শিশুরা তার মাতা পিতা বলুন, পরিবেশ বলুন, পারিপার্শ্বিক বলুন, এদের কথাবার্তা শুনে বুঝে সে কিন্তু ভাষাটা ব্যবহার করে বা শিখে। তো এই ক্ষেত্রে তার ইলেকট্রনিক এবং মুদ্রণ সামগ্রী, মুদ্রণ মানে প্রিন্টেড বুক, তো প্রিন্টেড বুকের দ্বারা তার ভাষা শিখন হবে, ভাষা অর্জন হবে না। তার মধ্যে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। নিকটবর্তী পরিবেশ, এই যেমন একটু আগে বলেছিলাম যে একটা প্রশ্ন যে বলেছিলাম এখানে, এই দেখুন একটা প্রশ্ন একটু আগে যে এখানে বলেছিলাম, এই দেখুন এই যে শ্রেয়া কী করলো একটু আগে যে বলেছিলাম, দেখুন সে পাঞ্জাবি ভাষা থেকে মাতৃভাষা বলে যায় না, পাঞ্জাবি ভাষা শিখে নিয়েছে, কিন্তু সে তার পাড়া প্রতিবেশীর কাছ থেকে কিন্তু তামিল ভাষাটাও শিখে নিয়েছে। তো এই পাড়া প্রতিবেশীর কাছ থেকে অটোমেটিক যে ভাষাটা আমার মধ্যে অটোমেটিক্যালি ডেভেলপড হয়ে যায় সেটাই কিন্তু ভাষা অর্জন হয়ে যায়। প্রিন্টেড বুকের দ্বারা যে জ্ঞানটা আমরা লই, প্রিন্টেড বইয়ের দ্বারা বা স্কুলে আনুষ্ঠানিক মাধ্যমে যে ভাষাটা আমরা শিখি, এটা হচ্ছে আমাদের কি ভাষা শিখন। তো ভাষা অর্জন মানে এখানে প্রশ্ন হচ্ছে নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা ইজ দ্য রাইট আনসার। তারপর কোয়েশ্চন নাম্বার 15, নিচের কোনটি ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়? এটা পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, অর্থাৎ পাঠটা আমাদের ভালো করে বুঝতে হবে, তারা যা শুনেছে তা ভালো করে বোঝার দক্ষতা অর্জন একই ব্যাপার। সঙ্গতিপূর্ণ লিখনের বিকাশ অর্থাৎ কোয়ারেন্টাল লার্নিং, অর্থাৎ LSRW, যেখানে আমরা ভাষা শিক্ষণ বলতে 4টা জিনিস আমাদের বুঝতে হবে: শ্রবণ, কথন, পঠন, লিখনটাও থাকতে হবে। এখানে ধারণার প্রকাশে বিশেষ সচেষ্ট হওয়া, এটা হবে কারেক্ট আনসার। এটা ভাষা শিক্ষণের উদ্দেশ্য নয়। ক্লিয়ার? কারণ হচ্ছে কি এখানে দেখুন 3টা অপশন কারেক্ট, তো অটোমেটিক্যালি একটা অপশন এলিমিনেট হবেই। তো বোধগম্যতার সাথে পাঠের যোগ্যতা, পাঠটা আমরা যেটা পড়ব, যে পাঠটা আমরা বুঝব, পাঠটা সম্পূর্ণ পাঠটা পড়ে সেই পাঠের তুলমূল যে বিষয়বস্তু এটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে যে পাঠে কি বলা হয়েছে। অর্থাৎ আমরা যা শুনেছি সেটা যাতে আমরা বোঝার দক্ষতা অর্জন করতে পারি, সঙ্গে সঙ্গে আমরা যেন এই জিনিসটা খুব ভালোভাবে আমরা লিখনের বিকাশও ঘটাতে পারি। তো 3টা অপশন তো কারেক্ট, এই 3টা তো ভাষা শিখনের উদ্দেশ্য, তার মানে এটা আমাদের কারেক্ট আনসার নয়, সুতরাং এটা হবে ইট ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন আগে বলেছিলাম যে নম চমস্কি বিশ্বাস করেন যে শিশুরা ভাষার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী। ঠিক আছে, নম চমস্কি বলেছিলেন যে কোনো পশু প্রাণী পাখি নয়, একমাত্র মানব সন্তানই বা মানব শিশুরা রয়েছে যারা ভাষা অর্জনের ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী। তো তিনি এই ক্ষেত্রে অর্জনের কথা বলেছিলেন, সুতরাং অ্যাকুইজিশন বা আত্মীকরণ ইজ দ্য রাইট আনসার। এটাকে কী বলা হবে? এটাকে বলা হবে আত্মীকরণ বা অ্যাকুইজিশন। তিনি কিন্তু অনুকরণ বলেননি, ট্রান্সফরমেশন বলেননি বা ট্রান্সলেশন বলেননি, তিনি বলেছেন আত্মীকরণ বা অ্যাকুইজিশনের কথা। নম চমস্কি বলেছিলেন যে শিশুরা জন্ম থেকেই ভাষা শেখার জন্মগত অধিকারী, জন্ম থেকে মানে জন্মগত অধিকারী। তো এটাকে বলেছিলেন তিনি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা অর্জনের ক্ষেত্রে তারা জন্মগত অধিকারী। ক্লিয়ার? এটা দেখুন পেপার 1-এর প্রশ্ন।
ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এটা পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2। দেখুন আমি একদম ডাইরেক্ট ক্লিয়ার করছি যে কোন ইয়ারের কোন প্রশ্ন। আপনারা চাইলে প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো দেখতে পারেন। আমি এখান থেকে এক একটা করে বেছে নিয়েছি। শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? এখানে হচ্ছে শিক্ষক, পরিবার, বিদ্যালয় না সংবাদ মাধ্যম। তো ভাষা অর্জন, শিশুরা ভাষা কোথা থেকে শিখে? প্রথমে শিশুটার জন্ম হয়, জন্ম হওয়ার পরে সে কী পায়? তার বাবা এবং মাকে পায়, তাই তো। আর কেউকে সে পাক বা না পাক, সে তার বাবা এবং মাকে পাবে। বাবাকে না পেলেও মাকে তো পাবেই, তাই তো। তো সুতরাং সে তার মায়ের ভাষা থেকে যে ভাষাটা অর্জন করতে পারে, এটাই তাদের অর্জিত ভাষা। তো বাবা মা প্লাস কি হলো? বাবা মা যদি প্লাস হয় তাহলে কি দাঁড়ালো? এটা পরিবার দাঁড়ালো। তো শিশুটা প্রথমেতেই পরিবার থেকে তার ভাষাটা শিখে নেয়। বাবা মা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন যারা রয়েছে তার পরিবারে, তো পরিবারে যে ভাষাটা ব্যবহার করে, তো এই ভাষার দ্বারাই শিশুরা কী করে? ওই ভাষাটা সে কী করে? অর্জন করে নেয়। অর্থাৎ ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন, আর টিচার, স্কুল, মিডিয়া এই সবগুলো হচ্ছে কি সেকেন্ডারি এজেন্ট অফ সোশ্যাল। এটা পরবর্তী সময়ে আসবে। প্রথমেই শিশুরা জন্মের পরেই যেখানে পায় সেটা হচ্ছে পরিবার, আর পরিবারে যে ভাষাটা ব্যবহার হয় শিশুটা ওই ভাষাটি ব্যবহার করতে শিখে, ওই ভাষাটি তার মধ্যে অর্জন হয়ে যায়। সুতরাং তার প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে কি পরিবার। ক্লিয়ার? শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? ল হালুয়া। পেপার 1 ল্যাঙ্গুয়েজটিতে প্রশ্ন। স্বাভাবিক ভাব বিনিময় অর্থাৎ ন্যাচারাল ইন্টারেক্টিভ এনভায়রনমেন্ট পরিবেশে ভাষা ব্যবহার করে। ভাষার গঠন শৈলী বিশ্লেষণ। তো গঠন শৈলী বিশ্লেষণ মানে হচ্ছে, গঠন শৈলী মানে স্ট্রাকচার প্যাটার্ন। তো ভাষার স্ট্রাকচার প্যাটার্ন করতে গেলে আমাদের গ্রামাটিক্যাল লাগবে। তো এখানে ভাষা অর্জনের কথা বলেছে, তো অর্জনের ক্ষেত্রে গ্রামার লাগবে না। ওই ভাষার সাহিত্য পাঠ করে। আচ্ছা, একটা ভাষা অর্জন করতে গেলে কি এই ভাষার সাহিত্য পাঠ করতে হয়? না, ওই ভাষার বক্তার সংস্কৃতি সম্বন্ধে জ্ঞাত হয়ে, যে ব্যক্তি বক্তা যে ভাষাটা আমরা শিখছি, ধরে নিই আমি স্টেজে গিয়ে একটা ভাষায় বক্তৃতা শুনছি, তো এই বক্তার কালচার সম্বন্ধে আমাকে জানতে হবে, তখন আমি ভাষা অর্জন করবো। এটা কি ধরনের কথা? এটা কথা নয়। তো কারেক্ট আনসার, স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত পরিবেশ ভাষা ব্যবহার করে। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমরা যাতে ঘরে পরিবারের মধ্যে স্বাভাবিকভাবে এই কথাবার্তা বলার ফলে আমরা কী করতে পারি? ভাষা অর্জন করি। আপনারা দেখবেন ছোট্ট শিশুরা, যেমন ধরুন 3 বছর কিংবা 4 বছরের শিশুরা কী হয়? আপনাকে অনেক বেশি প্রশ্ন করা শুরু করবে। বিশেষ করে তার পরিবারে যারা ব্যক্তি থাকবে তাদেরকে অনেক বেশি, মানে অনেক সময় পরিবারের লোকরা কেউ বিরক্ত হয়ে যায়। মা ওইটা কি, বাবা ওইটা কি, কাকা এটা কি, জ্যাঠা এটা কি, আর দাদা এটা কি, বোন এটা কি, মানে এই ধরনের ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন করে, মানে আপনাকে একদম কী বলবো, জ্বালা যন্ত্রণা দিয়ে দেয়। তো এই যে আপনাকে যে প্রশ্ন করছে এবং সে যে উত্তরটা পাচ্ছে, এটার দ্বারা কী হচ্ছে? তার ভাষাটা অর্জন হচ্ছে, সেটা মনে রাখবেন। সুতরাং স্বাভাবিক ভাব বিনিময়ের মাধ্যমে তার ভাষা ব্যবহার হয়। ভাষা অর্জনের সামাজিক ভাব বিনিময় এর নিয়মগুলির নিচের কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল? সামাজিক ইন্টারাকশন। তো সামাজিক ইন্টারাকশন বলতে আমরা এবার সামাজিক ইন্টারাকশন আমাদের কোথায় রয়েছে আমরা একটু দেখব। সামাজিক মানে সমাজে যে ভাব বিনিময় করি, সামাজিকভাবে ভাব বিনিময়, এটা অ্যাকর্ডিং টু অপশন আমরা দেখব। অপশনে আমরা সামাজিক ভাব বিনিময়ের রিলেটেড কোনো কথা আছে কিনা এটা দেখব আমরা। এটা জানুয়ারি 2021 পেপার 2 এ আসা প্রশ্ন। ভাষা শিক্ষার্থীর যথোপযুক্ত বোধক জ্ঞানের বিকাশে প্রয়োজন এবং বোধগম্যতার একটা দুরূহ স্তরের ব্যবহার। পাঠ্যক্রমের অন্তর্গত ভাষার উপর জোর দিয়ে ভাষা শেখা সম্ভব। তো এখানে ভাষা শিখবো, ল্যাঙ্গুয়েজ অর্জন করবো, এখানে পাঠ্যক্রম কোথা থেকে আসলো? কার্টুন। তারপর দেখুন, ভাষা শিক্ষা তখনই সম্ভব হয় যখন তারা অনুকরণ মানে ইমিটেশন মানে নকল করা, চুরি করা, আমরা কখনো এটা করতে সাহায্য করতে পারি না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 4। কেন 4? এখানে দেখুন, ভাষা শিক্ষার্থীর অন্যান্যদের সাথে আলোচনা, অর্থাৎ যাতে তারা বন্ধু বান্ধব খেলাধুলা করতে পারে, তাদের মধ্যে আলাপ আলোচনা করতে পারে এবং শব্দের বিচারগত আলোচনার জন্য সুযোগ প্রয়োজন। যে শব্দটা বুঝতে পারে না, এই শব্দটা তার শব্দের অর্থজনিত কারণে যদি সে বুঝতে পারে না, তবে তাকে খুব ভালো করে যাতে সে বুঝতে পারে, তার জন্য তাকে কিছু সুযোগ মানে বের করে দেওয়া, যাতে করে সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4, ডিসকাশন। যেখানে থাকবে একটা পজিটিভ ওয়ার্ড। সুযোগ সুবিধা শিশুদের দিতে হবে, আলোচনা দিতে হবে। বারবার আলোচনা দেওয়া হচ্ছে
সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তো এর থেকে ভালো আনসার হতে পারে না। তারপর কোয়েশ্চন নাম্বার 20, এখানে দেখুন আমি আগে যে বলেছিলাম নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া এবং শিশুরা এটি সংযোগ সাধনে ব্যবহার করতে শুরু করে। অবচেতন প্রক্রিয়া, আমরা অবচেতন প্রক্রিয়ায় কী জিনিস গ্রহণ করি সবসময় মনে রাখবেন, ভাষা অর্জন, ভাষা শিখন এবং দ্বিতীয় ভাষা কিন্তু একই ব্যাপার। ভাষা শিখন এবং দ্বিতীয় ভাষা একই ব্যাপার। যেমন আমরা যদি বলি আমি আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, কিন্তু আমি বিদ্যালয়ে গিয়ে আমি কী করলাম, ইংলিশ ভাষা শিখলাম। তার মধ্যে আমার ভাষা শিখন হচ্ছে ইংলিশ, আমার শিখন ভাষা, আর দ্বিতীয় ভাষা হচ্ছে আমার ইংলিশ। আর ভাষাতাত্ত্বিক পারদর্শিতা মানে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, মানে ওই ভাষায় একদম বিশেষ দক্ষ হতে হবে। তো ওই ভাষায় বিশেষ দক্ষ হতে গেলে সেটাকে অবচেতন মনে হয়ে যাবে। অবচেতন মন মানে বুঝতে পারছেন তো, অবচেতন মন মানে আমরা চাই না, না চাইলেও কিন্তু আমাদের মনে চলে আসে। অনেক কিছু আমাদের মনে দাগ কাটে, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা চাই না, না চাইলেও কিন্তু আমরা অনেক সময় শিখে যাই। তো এটা হচ্ছে অবচেতন। তো এই অবচেতন প্রক্রিয়ায় আমাদের চলে আসে কি, ভাষা অর্জন ইজ দ্য রাইট আনসার। একটি শিশু যেভাবে মাতৃভাষা শেখে, কোয়েশ্চন নাম্বার 21, একটি শিশু যেভাবে মাতৃভাষা শেখে, শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, নাকি একটি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে? কোয়েশ্চন নাম্বার 21। তো এটা কারেক্ট আনসার। মাতৃভাষা যখন আমরা শিখি তখন শোনার মাধ্যমে শিখি, অর্থাৎ কেউ যদি কোনো কিছু বলে তখন আমরা ওই জিনিসটা শুনে তারপর আমরা শিখি। ক্লিয়ার? লিসেনিং এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষার আঙ্গীকরণ বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অনুযায়ী নিচের কোন বক্তব্যটি সঠিক বা নিম্নলিখিত কোনটি সঠিক? এটা জুলাই 19 পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। ভাষা শিক্ষায় ছাত্রদের সহজাত দক্ষতা নেই, কেন নেই ভাই? ছাত্রদের সহজাত দক্ষতা তো আছে, কারণ একজন ছাত্র, আমি ধরে নিই আপনার ক্লাস এ এবং বি দুইটা ছাত্র রয়েছে, এ একটা ব্যাপারে জানে এবং বি এ ব্যাপারটা জানে না, ঠিক আছে? তো এ যদি বিকে এই ব্যাপারটা যদি জানিয়ে দেয় তাহলে সে শিখে নেবে আলটিমেটলি। তো দক্ষতা আছে বলতে পারবো, নেই বলতে পারবো না। শিশুরা তখনই ভাষা শেখে যখন তারা বিদ্যালয়ে যায়। কেন? বিদ্যালয় ছাড়া কি ভাষা শেখা যায় না? এটা কী ধরনের কথা? এটা ক্যান্সেল করুন। প্রতিটি শিশুরই ভাষা শিক্ষায় এক সহজাত ক্ষমতা থাকে, যেটা চমস্কি বলেছিলেন জন্মগত অধিকার। শিশুরা বিভিন্ন উৎস থেকে ভাষা শিক্ষা গ্রহণ করে, এটাও ঠিক আছে, কিন্তু প্রতিটি শিশুরই ভাষা শিক্ষায় একটা সহজাত সক্ষমতা থাকে, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ সাইকোলজিস্ট, চাইল্ড সাইকোলজির নম চমস্কি বলে গিয়েছেন যে প্রত্যেকটা মানব শিশুই জন্মগত ভাষা অর্জনের অধিকারী। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। একজন ছাত্র স্বাভাবিকভাবে তার প্রথম ভাষা শিখবে, আরম্ভ করবে, অর্জন করবে, না মজবুত করবে? কি হবে কারেক্ট আনসার? পেপার 1-এর প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ 2-তে এসেছিল। একজন ছাত্র স্বাভাবিকভাবে তার প্রথম ভাষাটা কি করে ভাই? প্রথম ভাষা সে শিখে না, বারবার বলছে, দ্বিতীয় ভাষা শিখে, প্রথম ভাষা কি করে সে অর্জন করে। প্রথম ভাষাকে বলা হয় অর্জিত ভাষা। প্রথম ভাষাকে কি বলা হয়? অর্জিত ভাষা। আবার অনুরোধ করছি আপনাদের, যদি আপনারা আমার কনসেপ্টের ক্লাসটা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন, তারপরে আপনারা আমার এই ক্লাসটা দেখবেন, তাহলে আপনারা কিন্তু এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসলে আপনি হালুয়া 100% খতম করবেন। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষা অর্জন এবং ভাষা শিক্ষার মধ্যে প্রাথমিক পার্থক্য হিসাবে বিবেচিত হবে? ভাষা অর্জন এবং ভাষা শিক্ষণ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাষিক অভিব্যক্তির স্তর, এটা হবে কারেক্ট আনসার। ভাষিক গতি এবং ফ্লুয়েন্সি সেটা কিন্তু পার্থক্য বিবেচিত হবে না, কারণ প্রত্যেকটারই কিন্তু গতি থাকতে হবে, প্রত্যেকটা ফ্লুয়েন্সি থাকতে হবে, প্রত্যেকটা যথাযথ হতে হবে, প্রবাহ থাকতে হবে, উচ্চারণও ঠিকঠাক থাকতে হবে। কিন্তু ভাষিক অভিব্যক্তির স্তর, অর্থাৎ যেটা আমরা ভাষা অর্জন করি সেখানে এক ধরনের ভাষিক অভিব্যক্তি থাকে। ভাষা শিখন যেটা হয় সেটা হয়, যেমন ধরুন আমি যখন ভাষা অর্জন করি সেটা আমরা গ্রাম্য ভাষায় কিংবা আঞ্চলিক ভাষায় আমরা কিন্তু ভাষাটা অর্জন করি, এবং যখন আমরা ভাষা শিখি তখন কিন্তু আমরা একদম সহজে যদি বলি তাহলে ভাষা অর্জনটা আমাদের চলিত ভাষায় হয়।
ভাষা অর্জনটা আমাদের চলিত ভাষায় হয়, আর ভাষা শিখনটা আমাদের কি হয়, আমাদের সাধু ভাষায় হয়। তো এখানে এই যে ভাষিক অভিব্যক্তি স্তর, এটা হবে কারেক্ট আনসার। কারণ এই যে অভিব্যক্তি, একটা চলিত ভাষায় কথা বললাম আর একটা সাধু ভাষায় কথা বললাম, তো এই জিনিসগুলো একটা প্রাথমিক পার্থক্য হিসেবে আমার বিবেচিত হবে। ভাষা অর্জন হলো, এবার দেখুন আমরা 2018-তে চলে আসলাম, 24 থেকে 18 পর্যন্ত আসছি, আমরা কিন্তু 11 পর্যন্ত যাব, আপনাদের সাথে দেখুন। ভাষা অর্জন হলো কেবল প্রয়োজনীয় শব্দ তালিকার ব্যবহার, মোটেই না ভাই, এমন পরিবেশগত উদ্দীপনা পদ্ধতি যেখানে শিশুরা নিজেদের মাতৃভাষা শিখতে পারে। ব্যাকরণ বোধ আর ভাষা অর্জনে ব্যাকরণ, এটা সঙ্গে সঙ্গে কাটুন, কেবল রয়েছে, এটাও কাটলাম। মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া, এটা হবে কারেক্ট আনসার। কারণ ভাষা অর্জন হচ্ছে কি, মানব মস্তিষ্কে একটা ডিভাইস থাকে যেটাকে বলা হয় এলইডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবং এটা একটা সিস্টেমে কাজ করে যেটাকে বলা এলএএস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। তো এই এলইডিটা এলএডি মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর এলএএস মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেমে কাজ করে, যার কারণে শিশুরা কী করতে পারে, ভাষা অর্জন করতে পারে। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার অপশন 4, মানব মস্তিষ্কের সহজাত ধারণ ক্ষমতার জন্য একটি ভাষা শিক্ষা প্রক্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, একথা কে বলেছিলেন? বারবার আমরা এই ক্ষেত্রে বলে দিয়েছি, কোয়েশ্চন নাম্বার 26। শিশুরা ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এটা কারেক্ট আনসার হবে নম চমস্কি। অর্থাৎ শিশুরা ভাষা শিক্ষার ক্ষেত্রে জন্মগত ক্ষমতার অধিকারী, ঠিক আছে। 26। ভাষা শিক্ষণ এবং ভাষা অর্জনের মধ্যে কি পার্থক্য রয়েছে? এবার দেখুন, শিক্ষণটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, অর্জনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, এটাও কিন্তু কারেক্ট আনসার, অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। কারণ শিক্ষণ হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, যদি আমার কিছু উদ্দেশ্য দরকার হয় তখন আমি ভাষাটা শিখি, যদি আমার কোনো কিছু দরকার মনে হয়, প্রয়োজন মনে হয়, উদ্দেশ্য মনে হয় কোনো ভাষার, তখন আমি ভাষাটা শিখব। আর অর্জনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে আনন্দ সহযোগী আমার কাছে ওই ভাষাটা অর্জন হয়ে যাবে, আমি নিজের অজান্তেই ভাষাটা আমার কাছে অর্জন হয়ে যাবে। শিখন এবং অর্জন দুটাই উদ্দেশ্য প্রণীত না, এটা আর বাকি সব কেটে দিলাম, অপশন 1 হচ্ছে কারেক্ট আনসার। প্রথম ভাষা যা বিদ্যালয়ে গিয়ে শিখতে হবে সেটা কি? প্রথম ভাষাটা কি? কোয়েশ্চন নাম্বার 28। প্রথম ভাষা মানে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। প্রথম ভাষাও কিন্তু আমরা শিখি, যখন আমরা বিদ্যালয়ে গিয়ে শিখি তখন মাতৃভাষা কিংবা আঞ্চলিক ভাষা শিখি, আর প্রথম ভাষাটা আবার কি হয়, অর্জন ভাষা হয়, ঠিক আছে, ক্লিয়ার? এখানে শিখতে হবে বলেছে, তাই আপনারা কনফিউশন হবেন না, এখানে প্রথম ভাষা যেহেতু দেওয়া আছে তো প্রথম ভাষা মাতৃভাষা হবেই হবে, আর কোনো কিছু নয়, ঠিক আছে। ভাষা অর্জনের ক্ষেত্রে লেক্সিক্যাল ডেভেলপমেন্ট বা শব্দগত জ্ঞান উন্নয়ন বলতে আমরা কি বুঝি? ভাষা অর্জনের ক্ষেত্রে শব্দগত জ্ঞান উন্নয়ন বা লেক্সিক্যাল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? সেপ্টেম্বর 14 পেপার 1 ল্যাঙ্গুয়েজের প্রশ্ন 29। এটা কারেক্ট অ্যান্সার হবে সামাজিক, ব্যক্তিগত ইত্যাদি শব্দ সম্পর্কিত অর্জিত জ্ঞান। সামাজিকভাবে ব্যবহৃত কিছু ব্যক্তিগত শব্দ, এই সম্বন্ধে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি সেটা হচ্ছে কি শব্দগত জ্ঞান উন্নয়ন বা লেক্সিক্যাল ডেভেলপমেন্ট। সমাজের উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা কোনো ভাষা শিখি, ভাষাটা ডেভেলপ করি, তখন সেটা হবে লেক্সিক্যাল ডেভেলপমেন্ট। ভাষা আহরণ ক্ষমতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানুষের মধ্যে অন্তর্লীন রূপে পূর্ব নির্ধারিত, আগে থেকে নির্ধারিত থাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্ষমতাটা। মানুষ একটি নির্দিষ্ট ভাষা সংগঠন নিয়েই জন্মায়, অর্থাৎ একটা পরিবারে জন্মগ্রহণ করে, ওই পরিবারে কিন্তু এক ধরনেরই ভাষায় কথা বলা হয় এবং সে পরবর্তী সময় মানুষ ব্যবহার করতে পারে, ক্লিয়ার? যেমন বাঙালি পরিবার, যেমন কেউ যদি কি বলবো, কেউ যদি নেপালি ঘরে জন্মগ্রহণ করে, তাহলে তারা শুধু নেপালি ভাষায় কথা বলতে পারবে এবং পরবর্তী সময় তারা নেপালি ভাষা ব্যবহার করবে। এই পর্যবেক্ষণটা কিসের? সেপ্টেম্বর 2014 পেপার 2-এ আসা প্রশ্ন। এটা হবে ন্যাচারাল অ্যাপ্রোচ বা ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ বা প্রকৃতিবাদী প্রবণতা যাকে বলা হয়।
কারণ হচ্ছে প্রকৃতিগত দিক দিয়ে তারা কিন্তু একটা ভাষার গোষ্ঠী। যেমন একটা পরিবার রয়েছে, একটা পরিবার, এখানে একটা পরিবার, এই পরিবারে এই এতজন মানুষ রয়েছেন, ৬ জন মানুষ, এরা সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলে। তো এরা সবাই যদি বাংলা ভাষায় কথা বলে, তো পরবর্তী সময় এই পরিবারে যখন আরেকটা নতুন শিশু জন্ম নেবে, সে অটোমেটিক্যালি কী করবে, ওই ৬ জনের কথাবার্তা শুনে বাংলা ভাষাটা অবচেতনভাবে বাংলা ভাষাটা তার মধ্যে চলে আসবে, অর্জন হয়ে যাবে, ভাষা আহরণ হয়ে যাবে। এর পরবর্তী সময় ওই ভাষাটা ব্যবহার করতে পারবে। ওটাই কি বলেছে যে মানুষ একটি নির্দিষ্ট ভাষা সংগঠন নিয়ে জন্মায়, সে কিন্তু ওই সংগঠনেই জন্মগ্রহণ করেছিল। ওই যে শিশুটা ওই সংগঠনের মধ্যে জন্মগ্রহণ করেছিল এবং তারপর ওই সংগঠনের ভাষাটা সে ব্যবহার করতে শুরু করলো। সুতরাং এটা একটা ন্যাচারাল অ্যাপ্রোচ। এবং পরবর্তী টপিকে এই ধরনের ক্লাস আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। ঠিক আছে ভাই? তো আমি অনুরোধ করব আপনারা ক্লাসগুলো যতটা দেওয়া হয় সবগুলো আপনারা ক্লাসগুলো দেখবেন। কেন যত বেশি দেখবেন তত আপনারই ফায়দা হবে। আর এই ক্লাসটা যদি একবার দেখে ভালো করে বুঝে না থাকেন, তো আরেকবার ক্লাসটাকে রিমাইন্ড করে আবার প্রথম থেকে আরেকবার ভালো করে জিনিসটাকে দেখে নিন, বুঝে নিন। তাহলে আপকামিং দিনে আপনার কিন্তু যথেষ্ট হেল্প হতে চলেছে। ক্লিয়ার? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো। জয় হিন্দ।